تقوم الساعة حتى يكثر المال মাল যতদিন বেশি না হবে ততদিন কিয়ামত হবে না। কেমন বেশি হবে? হাত্তা ইয়াখরুজার রাজুলু বিযাকাতি মালিহি, একজন মানুষ তার মালের যাকাত নিয়ে বের হবে বাড়ির থেকে। ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহু, কাউকে সে খুঁজে পাবে না তার থেকে যাকাতের টাকাটা নেওয়ার জন্য, খুঁজে পাওয়া যাবে না। ও হাত্তা তাউদা আরদুল আরবি মুরাওয়াজান ওয়া আনহারা, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আরব দেশের জমিগুলো তরুতাজা না হয়ে যাবে, ফসলে ভরপুর না হবে, নদী নালা হয়ে যাবে। কয়টা হলো এখানে? কিয়ামত হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? দুই। এক, বলেন। এক, সম্পদ বেশি হয়ে যাবে, যাকাত দেওয়ার কোনো মানুষ থাকবে না। দুই, সৌদি আরব সহ যত আরব দেশ আছে নদী নালা বেশি হয়ে যাবে, আর প্রত্যেকটি জমিন আবাদ হয়ে যাবে, ফসলে ভরপুর হয়ে যাবে। সুতরাং এখন কি এমন মাল হয়েছে যাকাত নেওয়ার মানুষ নাই? আছে? যাকাত তো দূরের কথা, মসজিদের টাকা চুরি করে সভাপতি সেক্রেটারি, করে না? করে না? আপনাদের গ্রামে এগুলো নাই, কারণ গ্রামের মানুষ ভালো। সেদিন যাকাতের টাকা নেওয়ার কোনো ফকির মিসকিন থাকবে না। আর এখন তো ধনীরাই চোর, এই চোরেরাই মাইকের সামনে যে আবার বড় বড় কথা বলে, আবার এই গ্রামের মানুষগুলোই রানীনগর বাজার আর নওগাঁ সান্তাহারের বাজার যা গরম করে আর বলে আমার নেতার চরিত্র পায়খানার মতো নাপাক, অপবিত্র। বুঝছেন? ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহ যার প্রতি দয়া করেছেন এমন নেতা ছাড়া একটাও নেতা ভালো না, সবাই চোর। কি বলেন? না আপনাদের এলাকায় এরকম নেতা আছে, ভালো নেতা আছে না নাই? নাই? আচ্ছা আছে না? না আছে আমি জানি না, দরকার নেই। আমার সাথে কেউ গল্পও করেনি, এলাকার মানুষের অবস্থা জানি না, কেউ কিছু বলো নাই। সুতরাং আমি কিন্তু জানি না, শুনে কিছু বলছি না, আল্লাহ সাক্ষী আছে। কেউ কিচ্ছু বলে না আমাকে যে ওয়াজ করিয়েন, এই ওয়াজ করিয়েন না, এখানে এই সমস্যা, কিচ্ছুই বলে নাই। খালি একজন বললেন, আমি বললাম কি গ্রামটা অনেক বড় বড় মনে হলো? জি অনেক বড় গ্রাম, 7টা মসজিদ আছে, এই জন্য বলতে পারলাম যে 7টা মসজিদ আছে এই গ্রামে। মাশাআল্লাহ, অত্র মসজিদ তো বিশাল মসজিদ, এর মানে বোঝা যাচ্ছে গ্রাম আসলেই বড়। মায়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি নিদর্শনের কথা বললেন, এই দুটি কি পাওয়া গেছে? যাকাত নেওয়ার মানুষ আছে না নাই এখন? তাহলে কিয়ামত এখনো হবে না। সৌদি আরব সহ যত আরব দেশ আছে নদী নালা হয়েছে না হয় নাই? হয়েছে? হয় নাই, তবে শুরু হয়েছে। যে জায়গায় নালা ছিল না ওখানে নালা তৈরি হয়েছে, যে জায়গায় ফসল হতো না ওই জায়গায় ফসল হচ্ছে, অনেকটা অগ্রসর হয়েছে ফসলাদির দিকে। এই হাদিসটি কোথায় আছে? সহিহ মুসলিমে আছে। হাদিসটি কোথায় আছে? সহিহ মুসলিমের 157 নম্বর হাদিস। কত নম্বর? 157 নম্বর হাদিস, এটা মনে রাখেন। এবার সামনে আর একটা চলে যায়, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআতুন ইউসাদ্দাকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিকু ওয়া ইউতামানু ফিহাল খায়িনু ওয়া ইয়াখুনু আও ইউখাওয়ানু ফিহাল আমিনু ওয়া ইয়ানতিকু ফিহার ওয়াইবিদা। আল্লাহু আকবার। হাদিসটি কিলা ওমর ওয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الرجل الطافي يتكلم في امر العامه রাহু ইবনে মাজাহ। হাদিসটি ইবনে মাজাহ আছে 4036 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 36 নম্বর হাদিস। ইবনে মাজাহ খুলে দেখবেন, যদি মিল না খায় তাহলে
আপনার কিতাবুল ফিতান অথবা আশরাতুস সাআ দেখবেন, তাহলে পেয়ে যাবেন। অর্থাৎ কিয়ামতের নিদর্শনের অধ্যায় দেখবেন। আমি যে নাম্বার বলছি এটা আরবি কিতাব থেকে বলছি, বাংলাটা থেকে না। এজন্য আপনার বাংলার সাথে মিল নাও খেতে পারে। বাঙালি একটু পণ্ডিত বেশি, মাঝে মাঝে হাদিস বৃদ্ধি করে দেয়, নিজের পক্ষের হাদিস লাগাই দেয় নাম্বার দিলে। ওটা আমি জানি না, বাংলা পড়ি না যার কারণে। তো হাদিস বলছে কি, সায়াতি আলান নাসি সানাওয়াত খাদ্দাআত, মানুষের এমন একটা সময় আসবে, যুগ আসবে, কিছু বছর হবে ধোকার বছর, কিছু সময় হবে সানাওয়াতুন খাদ্দাআতুন, এই বছরগুলো খালি ধোকাবাজদের বছর হবে। মানে ধোকাবাজদের ভরে যাবে। এটা আছে না? এটা 100 বাংলাদেশে এটা আছে। সব ধোকাবাজ, সবাই ধোকা দিয়ে যাচ্ছে। কিসের আলিম আর কিসের জাহেল, কিসের আমির আর কিসের মামুর, কিসের নেতা আর কিসের সাধারণ মানুষ, সবাই ধোকাবাজ। বাংলাদেশে 99% মানুষ ধোকাবাজ। সানাওয়াতুল খাদ্দাত, ধোকার যুগ হবে একটা, এটা এখানে পাওয়া যাচ্ছে। এই সময় কি হবে? আর একটা নিদর্শন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মৃত্যুকদেরকে সত্যবাদী মনে করবে মানুষ। কি সত্য না মিথ্যা? ওয়ায়ুকাযযাবু ফিহা সাদিকু, আর সত্যবাদীদেরকে মিথ্যাবাদী মনে করবে মানুষ। যত দোষ এখন সব মুলবিদের দোষ, যারা ভালো মানুষ তাদের দোষ, আর যারা চোর বাটপার ওরাই ফেরেশতা। কারণ ওরা বলতে পারে, ওরা যাত্রার সামনে গাইতে পারে, এই জন্য ও ভালো মানুষ। বুঝছেন? সাদা সিধা মানুষ আছে কিছু, একটু পেঁচাইলা মানুষ আছে। পেঁচাইলা মানুষগুলো মানুষের সামনে সাফাই গায়, আমি এই করলাম, ওই করলাম, ওই করলাম, আর সাদা সিধা কিচ্ছু বলে না, চুপচাপ থাকে, এই জন্য ওটা খারাপ হয়ে যায়। তো এই যুগে সত্যবাদীদেরকে মিথ্যাবাদী মনে করবে, আর মিথ্যাবাদীদেরকে সত্যবাদী মনে করবে। এটা কি বাংলাদেশে হচ্ছে না? হয় না? ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, আর এই দিনগুলোতে যারা আমানতদার তাদেরকে খিয়ানতদার মনে করবে, আর যারা খিয়ানত করে, মানুষের আমানত ঠিক রাখে না, একে তারা আমানতদার মনে করবে। পুরা উল্টা। কি বলেন? সমাজে এমন আছে না? হচ্ছে না? হয় না? মিল খাচ্ছে না? খায় না? নাও খাইতে পারে। নগার মানুষ ভালো, তাই না? ও এটা বললে হবে না, কারণ আমিও নগার মানুষ। আর একটা পরিচয়, আর এই সময় এই যুগে রুয়াই বিদা যারা, তারা কথা বলবে, নেতৃত্ব দিবে। রুয়াই বিদা কইলা মান রুয়াই বিদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুয়াই বিদা কারা? রুয়াই বিদা, রুয়াই বিদা, রুয়াই বিদা কারা? বলছে আর রাজুল তাফি ইয়াতাকাল্লাম ফি আমরিল আম্মা, যারা বোকা টাইপের লোক, মূর্খ লোক, এরাই সাধারণ মানুষের, গোটা দেশের এরাই হবে নেতা। এরা কথা বলবে, এরা বিচারক হবে, দেশের প্রধান হবে, এরা মেম্বার হবে, এরা চেয়ারম্যান হবে, এরা এমপি হবে, এরা মন্ত্রী হবে। কি বলেন? মিল খাচ্ছে না? খাই নাই? এমন একজন এমপি মন্ত্রীর নাম বলেন তো, যে হাদিসের সাথে মিল খাচ্ছে, বলেন। এবার পার্লামেন্টে দেখেন না, একজন মহিলা আমার এলাকায় একটা ব্রিজ হচ্ছে, হয়ে গেছে এখন বর্তমানে। এই সংসদ ভবনে দেখেন না, ক্লাস 1-এর ছাত্রী এমপি হয়েছে না? হয় না? আর ওই যে আপা বুকটা ফাটটা যায়, আপা কোথায় গেল? এত গান শোনালো সংসদ ভবনে, গেল কোথায়? এই যে রুয়াই বিদা, এ রাস্তাতে গান করতো, নওগাঁতে গান করেছে, ফুটপাতে। হুজুর বলছে সাপাহার আমার থানাতে নাকি গান করেছে, গরুহাটিতে।
গরুর হাঁটিতে এ গান গাইতো, এই ফকির নিয়ে ফকিরের সাথে ঘুরে বেড়াইতো, রাস্তাঘাট যেখানে সেখানে বাজারে গান গাইতো, বুঝেছেন? এই বাজাইরা মহিলাটা এমপি হয়ে গেছে দেশে। এর ব্যাপারে কিছু বললে পারে বেওকুফ টাইপের কিছু মানুষ আছে, তাদের মাথা গরম হয়ে যায়। তাদের নেত্রী সম্পর্কে বললে তারা সহ্য করতে পারে না। এই বুক ফাটা মহিলাকে নিয়ে যেদিন বুক ফাটার গান গেয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত বলছি, আর কিয়ামত পর্যন্ত বলবো। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে এই বাংলাদেশের কর্মকাণ্ডের সাথে মিল খেয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমি আর একজন নেতাকে চিনি যার বাড়ি 1.5 বছর খেয়েছি, তবে ফ্রি খাই নাই। সকালে 1.5 ঘন্টা পড়িয়েছি বাচ্চাদেরকে, বিকালে 1.5 ঘন্টা, আর এক টাইম বাদে 4 টাইমের ইমামতি করেছি, বিনিময়ে 3 টাইম খেতে দিয়েছে। সুতরাং তার কাছে আমি ঋণী না, তারপর আমি খেয়েছি, এই জন্য আর নাম নিচ্ছি না। এই লোকটা উপজেলা চেয়ারম্যান ছিল, নিজের নামটা শুদ্ধ করে সোজা করে লিখতে পারত না। এদেশের নেতা ছিল সে। কেমন নেতা ছিল? থানার ওসি সাহেব তার বাড়ির সামনে দিয়ে যখন গাড়ি নিয়ে যেতেন, তখন উনি গাড়ির থেকে নেমে যেতেন, ড্রাইভারকে বলতো গাড়িটা সামনে নিয়ে যে দাঁড় করো, 100 গজ দূরে যায়। ওর যেটা এরিয়া আছে, গেট যে যাচ্ছে, এই গেট থেকে পার করে আগে ওখানে নামতো, আর ওখান থেকে নিয়ে গাড়ি পার করে ওখানে 100 গজ দূরে যে দাঁড়াইতে বলতো। নেমে যে দাদার সঙ্গে দেখা করে দোয়া দুরুজ নিয়ে হেঁটে যে গাড়িতে উঠতো, এমন পাওয়ারফুল লোক ছিল। মরে গেছে রে ভাই। তখন তো আমি 91-এ ওনার 92-এ মনে হয়, 2 না 3-তে ছিলাম, না তারও পরে মনে হয়, হ্যাঁ 3-4-এর দিকে ছিলাম ওনার বাসায় বাড়িতে। মারা গেছে লোক নাই, এতটা নিশ্চিত তিনি মারা গেছে। তিনার এক ছেলে ইউনিয়ন চেয়ারম্যান, আর এক ভাই হচ্ছে আপনার এমপি, আর মোটামুটি যতগুলো চেয়ারম্যানের পদ আছে সব তারাই। ভাই হলো 7টা আর ছেলে হলো 9টা, সুতরাং সব দখল করে রেখেছে। এক দাগে 500 বিঘা জমি আর কয়েকটা চর দখলে আছে। যারা বুঝার বুঝে নিয়েছেন, বাংলাদেশ সম্পর্কে যাদের ধারণা আছে, এলাকাটা বুঝতে পেরেছেন। এমন পাওয়ারফুল লোক, জমিদারি আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, লাঠি আছে, যার কারণে তার বাড়ির সামনে দিয়ে তার বিরোধী দলের কোনো মিছিল পর্যন্ত নেওয়ার সাহস পেত না। এই লোকটা একদম স্কুলে বারান্দায় কোনোদিন পা দেয় নাই, কিন্তু এদেশের দাপটের নেতা ছিল। এই হাদিস হচ্ছে তাদের ওই বেলা বকুমার্কা যারা মূর্খ যারা তারা কথা বলবে, তারা হবে দেশের নেতা। ভাইয়ের আমার এলাকায় আমি তখন দেওবন্দে পড়ি, ওটা 98-এর আগের কথা। একটা বিচার বসলো গ্রামে, শুনতে পেয়ে ছোট মানুষ চলে গেলাম বিচার শোনার জন্য। দেখি যে এচা পেঁচা এদিক ওদিক টানাটানি করতেছে। আমি তখন চেয়ারম্যান সাহেবকে বললাম আমাকে কিছু কথা বলতে দেন। তখন আমি আসামির সাথে কথা বলতেছিলাম। আমার কথা বলা শোনার পরে চেয়ারম্যান সাহেব ফোন ধরে হ্যালো হ্যালো করতে করতে চলে গেলেন, দিয়ে বললেন যে আজকের বিচার হচ্ছে না, জরুরি ডাক পড়ে গেছে আমার, বুঝছেন। আর এক বিচারে বসছিলাম, চেয়ারম্যান সাহেবকে রেখে দিয়ে আমি ফয়সালা দিয়েছিলাম, আমি বিচার করেছিলাম। চেয়ারম্যান সাহেব আমাকে চিনত না, তিনি বলেছিলেন যে এটা কেটা, আমরা যদি মজলিসে বসি তাহলে বিচার হবে না, কারণ টাকা চলবে না। এই জন্য সমাজের লোক আপনারা আমাদেরকে নেতৃত্ব থেকে উধাও করে দিয়েছেন, উঠাই ফেলেছেন। ভাই আমার, গাজা মুসলমানদের জন্য ঘোষণা দেওয়া হয়েছে, কাবার ইমাম থেকে নিয়ে মসজিদের নববীর ইমাম পর্যন্ত সবাই বলেছে, হে বিশ্বের মুসলমানেরা, আইম্মায়ে কিরামেরা, তোমরা সবাই কুনুতে নাজারা পড়ো এই গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই মসজিদের ইমাম যিনি, তিনি আরবি বুঝে না। এই মসজিদের ইমাম যাকে রেখেছেন সে হচ্ছে মাদ্রাসার একজন তালেবে ইলম, শুধু হাফেজে কোরআন, যার কারণে সে আজ পর্যন্ত কুনুতে নাজেলা পড়ে নাই।
আজ পর্যন্ত কিভাবে মাজলুম মুসলিমদের জন্য দোয়া করতে হবে এই সিস্টেমই তার জানা নাই, যার কারণে একবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার তার সুযোগ হয় না। সমস্ত মসজিদগুলো আজকে কারাবন্দী হয়ে গেছে, তালাবদ্ধ হয়ে গেছে, আলেমদের মুখে তালা দিয়ে দেওয়া হয়েছে, মসজিদের মেহরাবে আলেমেরা দাঁড়াতে পারে না। একটা হাফেজে কোরআন, সামান্য একটা হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র দিয়ে মসজিদগুলো পরিচালিত হয়, যার কারণে এখানে সত্য মানুষের সামনে বলা যায় না। আলেম ওলামারা মুখ বন্ধ করে আছে মোতাওয়াল্লি সেক্রেটারি সভাপতির কারণে, সভাপতির কারণে, যার কারণে সত্য কথায় জনগণ জানতে না পারার কারণে আজও মূর্খ রয়ে গেছে, আজও আবেগী আছে। ইমানের স্পৃহা তাদের মধ্যে আছে, ইসলামের দরদ আছে, মুসলমানদের ব্যথা আছে, কিন্তু ইমান কি জিনিস তাদের মধ্যে নাই, যার কারণে তারা যখন ইমানের প্রশ্ন আসে তখন জেও হয়ে যায়। কারণ মসজিদ থেকে ইসলাম ছুটে উঠে গেছে আগে। কিয়ামতের নিদর্শন, ইত্তাখাযান নাসুল মাসাজিদা সাবিলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসটা আমি বুঝে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার উম্মতরা শুনো, কিয়ামতের আগে আগে এমন হবে আমার এই উম্মতরা মসজিদকে রাস্তা হিসাবে গ্রহণ করবে। আমি চিন্তা করতে লাগলাম, রাস্তা হিসাবে গ্রহণ করবে মানে মসজিদ ভেঙে দিয়ে কি রাস্তা বানিয়ে ফেলবে? হাদিসের ব্যাখ্যা ওপেন করলাম, ওখানে লেখা আছে রাস্তায় মানুষ যেমন অতিক্রম করে চলে যায়, দেরি করে না, দাঁড়ায় না, মসজিদে মুসাল্লিরা ঢুকবে আর ঘড়ির দিকে তাকাবে কখন সময় হচ্ছে, দেরি হলে বলে এই ইমাম সাহেব কই, আর যদি খুতবায় দেরি হয়ে যায় ইমাম সাহেব সময় হয়ে গেছে, আর যদি একটু ভদ্র হয় তাহলে মানে ইমাম সাহেবকে দেখে দেখে সময় হয়ে গেছে শেষ করে। এই হলো মুসলমান। মুসলমান ইমাম রেখেছেন দাস, গোলাম, যে নিজের বাক ক্ষমতা রাখে না, যে নিজের কোরআন সুন্নাহ কথা বলতে পারে না, খুতবা দিলে পারে ডানে বামে তাকাই, কে বসে আছে ওখানে, ও মোতাল্লি বসে আছে, ও তো সুদখোর, সুতরাং সুদের পক্ষে কথা বলা যাবে না। এই গত রমজানে আমি এক ইফতার মাহফিলে গেছিলাম। সেই মাহফিলে যাওয়ার সময় ইমাম সাহেব আলোচনার পরে আমাকে বললেন ইফতারের সময়, যে শায়েখ আপনি যে কথাগুলো বলেছেন এগুলো সব তো লেগে গেল, মুসাল্লিরা তো আমার 12টা বাজাবে, বলবে যে ইমাম সাহেবকে শিখিয়ে দিয়েছেন, নাহলে সব কথা বললো কেন? আসলে ইমাম সাহেব কিচ্ছু বলে নাই, ওখানে মোতাওয়াল্লি সাহেব, সেক্রেটারি সাহেব, গণ্যমান্য মানুষ বলে দিয়েছে খবরদার বেড়ি সম্পর্কে কথা বলবেন না, সুদ সম্পর্কে কথা বলবেন না, ওরা যেগুলো করে এগুলো সম্পর্কে কথা বলতে ইমাম সাহেবকে আগে নিষেধ করেছে। আমি বললাম এই আজকে মাগরিবের সালাতের পর এশার সালাত পড়ানো আপনার জন্য জায়েজ নাই, হারাম, যদি আপনি আগামী জুমাতে এই ওয়াজ করতে না পারেন। এসব কাপুরুষ দাসদেরকে ইমামতির দায়িত্ব দিয়ে রেখেছে, যার কারণে বাংলাদেশ থেকে মুসলমান তো আছে, ইমানদার নাই। দুটোর মধ্যে পার্থক্য আছে। মুসলমান সবাই মুসলমান, দাবিদার মুসলমান, যার কারণে গাজায় আল্লাহর রহমত বর্ষণ হয় না। গাজায় যে মুসলমান যুদ্ধ করছে এদের নারীরা মুখ খুলে থাকে, ওরা ফতোয়া দিয়ে রেখেছে। আবার অনেক যুবক বলবে গাজার বিপক্ষে কথা বলছেন, এই লেখাপড়া করে চোখে দেখে কথা বলছি, বেশি কথা বলে না। নগাঁতে বসে বসে গাজার খবর রাখো না। যারা আমাকে দেখেছেন গাড়ির থেকে নিয়ে এ পর্যন্ত স্টেজে আসার আগ পর্যন্ত আমি মোবাইলে আরবি পড়ছিলাম, এবং যেদিন থেকে যুদ্ধ হয়েছে সেদিন থেকে না সৌদি আরবে থাকতে ফিলিস্তিনের অবস্থা আমি আগেই জানতাম, তখন থেকে ফিলিস্তিনের ইতিহাস নিয়ে লেখাপড়া করেছি, গবেষণা করেছি। কারা এই হামাস, কারা হেজবুল্লাহ, কারা হুদি, কারা এদের কোথা থেকে জন্ম হলো, কারা জন্ম দিল, সব ইতিহাস আমাদের মুখস্থ আছে। বেশি কথা বলিও না। তুমি মুসলমান, ইসলামী বুঝো না, তুমি আমাদেরকে ইহুদিদের দালাল বলো, মূর্খ কথাকার। লেখাপড়া করার পরে আমাদের সম্পর্কে মন্তব্য করি। ভাইয়ার আমার, এই গাজার মুসলমানদের উপর আল্লাহর রহমত আসে না এই জন্যই যে তারা ফতোয়া দিয়ে রেখেছে নারীরা মুখ খুলে রাখতে পারবে। বাংলাদেশের মুসলিম প্লাস নারীদের থেকে
কোটি গুণে ওই দেশের নারীরা এবং মুসলিমেরা ভালো। এই জন্যই যে গাজাতে এত মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আজ পর্যন্ত বেপর্দা অবস্থায় কোন নারীকে আপনারা দেখেছেন? দেখেছেন? তার স্বামী শহীদ হয়ে গেছে, দুনিয়ার থেকে চলে গেছে, পিতা চলে গেছে, 10-12টা সন্তানের মধ্যে থেকে 10-12টা সন্তান চলে গেছে, চোখ দিয়ে পানি বইতেছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছে, কিন্তু বাঙালি নারীর মতো জমিনে পড়ে লাফালাফি আর ঝাপাঝাপি করে না, গায়ের কাপড় ফেলে দিয়ে আপনার বেহায়ার মতো চিৎকার করে না। পেয়েছেন এরকম? বাংলাদেশে কোনো নারী, আপনার কোনো ব্যক্তি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আমি মারা যাই, আপনি যারা মারা যাই, আমাদের মা বোনেরা হাই হুলাস করে না? করে না, করে না, করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছেন, মাল মা মা মাইয়া শকুল সদরা, যে আমার হাদিসটা এবারও তার সাথে অনুবাদটা করে দিই, আমার দলভুক্ত নয় ওই সমস্ত নারীরা যারা চিৎকার করে করে কাঁদে, তাদের জামা কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাপড় ছিঁড়াছিঁড়ি করে, গালে থাবড়ায়, হায় আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ করে, এই সমস্ত নারী আমার দলভুক্ত না, মানে ইসলামই নাই, এরা ইসলাম থেকে বের হয়ে গেছে। মান শাক্কাল জুয়ুব, মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, আমাদের নারীরা এবং করে না? করে না। নাই হাতু আর নাই হালা তাদখুল জান্নাহ হাত্তা তাতুবা ক্বাবলা মাউতিহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে নারী মৃত্যু ব্যক্তির জন্য চিৎকার করে করে কাঁদে, মৃত্যুর আগে যদি তওবা না করে তাহলে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আমাদের নারীরা চিৎকার করে করে কাঁদে না? কাঁদে না। গাজার নারীরা এত কষ্ট, এত দুঃখ, তারপরে তারা এভাবে চিল্লাচিল্লি করে না। অর্থাৎ আমাদের থেকে তারা কোটি গুণে ভালো মুসলিম, তারপর আল্লাহ সাহায্য তাদের কাছে আসে না। এই জন্য আসে না যে যদি বলতে হয় আরো গভীরে যেতে হবে, আর গভীরে গেলে এই বাংলাদেশের আবিকি মুসলমান এটাকে বহন করার ক্ষমতা রাখে না, যার কারণে আর গভীরে গেলাম না। বাকি আলোচনা দিকে এগিয়ে যাই, তাহলে আমরা বুঝতে পারলাম কিয়ামতের আগে আগে কিছু বছর আসবে, এই বছরগুলো ধোকার বছর হবে। বুঝেছি না বুঝি নাই? ধোকার বছর চলছে না? চলছে না? চলছে। এবার আরেকটি হাদিস শুনেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহারু ওয়া লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদার ওয়া লা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন বিইজ্জি আজিজিন আও বিযিল্লি যালিলিন ইজ্জান ইয়াইজ্জুল্লাহু বিহিল ইসলাম ওয়া যুল্লান ইযিল্লুল্লাহু বিহিল কুফরা। রাওয়াহু আহমদ। মুসনাদ আহমদে 28 নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠা। ফ্যানটা হালকা এদিকে ঘুরাই দিও বাবা, ফ্যানটা একটু হালকা ঘুরাই দাও তো এদিকে, গোড়ার থেকে ঘোরা। হ্যাঁ বাস থাক।
আসছে না কেউ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি মুসনাদ আহমদে, নাম্বারও বলে দিয়েছি, পৃথিবীতে যেখানে দিনের আলো পৌঁছায়, পৃথিবীতে যেখানে রাত্রে অন্ধকার পৌঁছায়, যতক্ষণ পর্যন্ত ওখানে ইসলাম না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ভালো করে শুনেন, পৃথিবীতে যেখানে সূর্যের আলো পৌঁছে, যেখানে রাত্রের অন্ধকার পৌঁছতে পারে, এমন জায়গা পর্যন্ত যতক্ষণ ইসলাম না পৌঁছবে ততক্ষণ কিয়ামত হবে না। এই গাজার যুদ্ধের কারণে আজকে গোটা পৃথিবীতে এই ইসলামের দাওয়াত পৌঁছে গেছে, বলেন ঠিক কিনা? এখানে আল্লাহর হিকমত রয়েছে। এরপরে কথা বাড়াবো না, খুব তাড়াতাড়ি চলে যায়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল্লিমাস সিবা আল ইনসা ওয়া ইউকাল্লিমুর রাজুলু আযবাতা সাওতিহি ওয়া বিশরাকি নালিহি ওয়া ইখবিরুহু ফাখিদুহু বিমা আহদাসা আহলুহু বা'দাহু। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার, হাদিস হচ্ছে 18 খণ্ড 315 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তা, ওই জাতের কসম যার হাতে আমার জান, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত চতুষ্পদ জন্তু, হিংস্র প্রাণী মানুষের সাথে কথা না বলবে, অর্থাৎ বাঘ শ্রীগাল আপনার সাথে কথা বলবে। এই সংবাদ কি পেয়েছেন? বাঘ মানুষের সাথে কথা বলে, পেয়েছেন? তাহলে এখনো কিয়ামত আসেনি, সময় লাগবে। পানি দিন। ওই কাল্লিমুর রাজুল মানুষও এই চতুষ্পদ জন্তু বাঘ হিংস্র প্রাণীর সাথে কথা বলবে। ওই কাল্লিমুর রাজুল আযবাতু সাওতিহি, মানুষ যে লাঠি দিয়ে, ছোড়া দিয়ে মানুষকে আঘাত করে, এই ছোড়া তার সাথে কথা বলবে। ওয়া ইখবিরুহু ফাখিদুহু বিমা হাদাসা আহলুহু বা'দা, স্বামী বাড়ির থেকে বের হয়ে বাজারে চলে গেছে, স্ত্রী অন্যায় করেছে, আপনার এই রানে তার সংবাদ দিয়ে দিবে আপনার স্ত্রী এই কাজ করেছে, বলেন নাউযুবিল্লাহ। ইখবিরুহু ফাখিদুহু, আপনার এই রান, এই জান, এটাকে রান বলি না আমরা, এই রানের গোস্ত এখানে যে মোটা হয়ে আছে, এই জায়গায় আপনাকে বলে দিবে আপনার স্ত্রী এই কাজ করেছে আপনার অগোচরে। এখন কি সংবাদ পাওয়া গেছে কোন এলাকায় ঘটেছে এমন? তাহলে এখন এটা বাকি আছে। অর্থাৎ আজকে এমন কিছু আলামত, নিদর্শনের কথা আপনাদেরকে বলছি, যেই নিদর্শনগুলো এখনো ঘটে নাই, আসে নাই, এই নিদর্শনগুলো যেদিন এসে যাবে সেদিন কিয়ামত এসে যাবে। এবার আমরা আরো সামনে চলে যাই। ইউশিকুল ফুরাতু আন ইয়াহসুরা আন কানজিম মিন যাহাবিন ফামান হাদারাহু ফালা ইয়াখুয মিনহু শাইআ। অতি শীঘ্রই ইরাকের ফুরাত নদী স্বর্ণে পরিণত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ, বলবেন না? ফুরাত নদী স্বর্ণে পরিণত হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষের স্বর্ণ নেওয়ার জন্য উপস্থিত হবে। প্রত্যেকে চিন্তা করবে আমি এই স্বর্ণ নেব, আর একদল মনে করবে আমরা এখন চলে যাই, কালকে এসে নিব, আবার বলবে যে যদি চলে যায় তাহলে তো এরা নিয়ে নেবে। পুরো নদী স্বর্ণেতে পরিণত হয়ে যাবে, পানি থাকবে না, পানিবিহীন নদী, অর্থাৎ স্বর্ণের নদী হয়ে যাবে। এই নদীর কানেকশন কোথায় জানেন? এই নদীর কানেকশন জান্নাতের সাথে। ফোরাত দাজলার কানেকশন হচ্ছে জান্নাতের সাথে। চারটা নহর, দুইটা ডানে গেল, দুইটা বামে গেল, আছে না এরকম? দুইটা আসমানের দিকে, দুইটা জমিনের দিকে।
এই জমিনের দিকে দুই নদী জান্নাত থেকে এসেছে। নদীর পানি বন্ধ হয়ে যাবে, সব স্বর্ণে ভরপুর হয়ে যাবে। এই স্বর্ণ নিয়ে চিন্তা করতে করতে একে একে হত্যা শুরু করবে, যুদ্ধ করতে 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 অনেক মানুষ মারা যাবে, শেষমেশ কেউ নিবে না, কেউ নিতে পারবে না। এরপরে ফিরে আসবে, এরপরে আসবে লা তাকুমুস সাআ, সহিহ মুসলিমে হাদিসটি আছে। আর আগেরটি যেটা বললাম বুখারী মুসলিমে হাদিসটি আছে, সহিহ মুসলিমে হাদিসটি আছে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াসুরাল ফুরাত আন জামাল মিন যাহাব ইয়াক্তাতিলুন নাস আলাইহি ফায়াক্তুল মিন কুল্লি মিআতি 99 ওয়া ইয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু। আল্লাহু আকবার। এখানে হত্যা শুরু হবে, প্রত্যেকেই হত্যা করতে করতে শতকরা 99 জন ওখানে হত্যা হয়ে যাবে, একজন বাঁচবে। বলেন সুবহানাল্লাহ। আর এর মধ্যে কেউ এই স্বর্ণ নিতে পারবে না। সবাই মনে করবে যে আমি পারবো, আমি পারবো, আমি পারবো। এই করতে 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 100 জনের মধ্যে 99 শেষ হয়ে যাবে, একজন বাঁচবে। বলেন সুবহানাল্লাহ। কি দুনিয়ার লোভ লালসা, চিন্তা করেছেন? এখন ওই দিন আসে নাই, এখন ওই দিন আসে নাই। ইউশিকুল ফুরাত, আরো একটি মুসলিম শরীফের হাদিস, ইউশিকুল ফুরাত আইয়াসর আন জাওয়ালি মিন যাহাবিন ফাইজা সামিআ বিহি নাস সারু ইলাইহি ফায়াকুলু মান ইনদা লাইন তারাকনা নাস ইয়াখুযুনা মিনহু লা ইয়াযহাবান্না বিহি কুল্লাহ ফাকালা ফায়াক্তাতিলুনা আলাইহি ফায়াক্তুল মিন কুল্লি 199। আল্লাহু আকবার। একই হাদিস। যখন মানুষ শুনবে ফুরাত নদী স্বর্ণে পরিণত হয়ে গেছে, মানুষ দৌড়িয়ে যাবে সেখানে। যাওয়ার পরে তারাই আবার যুদ্ধ শুরু করবে, জবাই হত্যা করতে 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 শতকরা 99 জন মারা যাবে। বলেন নাউযুবিল্লাহ। এ হচ্ছে আপনার কিয়ামতের আগে আগে এই নিদর্শন। তাকিউল আরদ আফলাযু কাবিদিহা আমসাল আল আসওয়ান মিন আদ-দাহাবি ওয়াল ফিদ্দা ফায়াজুল কাতিল ফায়াকুল ফি হাদা قتلت ويد القاطع فيقول في هذا قطعت رحمي ويجي السارق فيقول في هذا قطعت يدي ثم يدعونه فلا يأخذون منه شيئا। الله أكبر। হাদিস সহিহ মুসলিমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের আগে আগে এই জমিন আপনার এই খাম্বার মতো বড় বড় স্বর্ণ বের করে দিবে, স্বর্ণ বের করে দিবে। স্বর্ণ নেওয়ার মানুষ থাকবে না। যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করেছিল সেই ব্যক্তি বলবে, হায় রে, এই স্বর্ণ, এই টাকা সম্পদ, এই টাকা পয়সার জন্য আমি আত্মীয়তা ছিন্ন করেছিলাম। বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল, প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হয়েছিল, অমুকের সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছিল। এরপরে আবার হত্যাকারী বলবে, হায় রে, আমি এই টাকা পয়সার জন্য, সম্পদের জন্য আমি অমুককে হত্যা করেছিলাম। আফসোস করবার বলবে। আর একজন বলবে, হায় রে, এই মাল সম্পদ চুরি করার জন্য আমার হাত কাটা হয়েছিল, কি আফসোস। এভাবে তারা আফসোস করতে থাকবে, আর কেউ এখান থেকে নিবে না। সব এখান থেকে এটাকে প্রত্যাখ্যান করবে, অর্থাৎ এই ধন সম্পদের আর প্রয়োজন মনে করবে না। ভাইয়ার আমার, যে ধন সম্পদের জন্য আজকে মারামারি কাটাকাটি, এই ধন সম্পদ একদিন আমরা ছড়ে ফেলে দেব, নিব না। কিয়ামতের আগে আগে এমনটি ঘটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। লা ইয়াবলুগান্না হাদাল আমরু ইউশিকুল মুসলিমুনা ইউহাসিরু ইলাল মাদিনাতি হাত্তা ইয়াকুনা আবাদা মাসালিহিম সালাহ। আমার ওয়াজের শেষ প্রান্তে এসে গেছি। আজকের এই হাদিসের অনুবাদ করার পরে আপনাদেরকে ফিলিস্তিন গাজা নিয়ে কিছু কথা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি আবু দাউদে আছে, 4250 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল মুসলিমুন আইয়ুহাসিরু ইলাল মাদিনাতি হাত্তা ইয়াকুনা আবআদা মাসালিহিম সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুসলিম জাতিকে কাফেরের জাতেরা, এই কাফেররা ধাওয়া করতে করতে, তারা দিতে 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 মদিনার দিকে নিয়ে আসবে।
এরপরে মদিনাতে তাদেরকে ঘেরাও করে রাখবে। চিন্তা করেছেন কি হলো? হাদিস কোথায়? আবু দাউদের হাদিস, হাদিস সহিহ। কিয়ামতের আগে আগে কাফেররা মুসলমানকে, মুসলিমদেরকে ধাওয়া করতে 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 মদিনায় নিয়ে চলে যাবে, মদিনায় ঘেরাও করে রাখবে। বলবেন মদিনা তো ছোট্ট একটা শহর, এখানে এত মানুষ কেমনে সমাবেত হবে? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন, হাত্তা ইয়াকুনা বাদা মাসালিহিম সালাহ। সালাহ একটা জায়গার নাম। সালাহ মানে অস্ত্রকে বলা হয়, কিন্তু এখানে অস্ত্র বোঝানো হয় নাই। সালাহ একটি জায়গার নাম, অর্থাৎ খাইবার যে যুদ্ধ হয়েছে আপনারা শুনেছেন, এই খাইবারের পাশে একটি জায়গা, এই সব থেকে দূরের যে জায়গা হবে যেখানে কাফেরদের সৈনিকেরা থাকবে, সেটা হবে আপনার এই সালাহ নামক জায়গাতে তারা অবস্থান করবে। একদম খাইবারের দ্বার প্রান্তে। মদিনার থেকে খাইবার প্রায় সম্ভবত 200 থেকে 250 কিলোমিটার দূরে। ভাইয়ের আমার, এই বিশাল সৌদি আরব এর মধ্যে সমস্ত মুসলমানকে ঘেরাও করে ফেলবে, এটাই বোঝা যাচ্ছে এই কিয়ামতের আগে আগে। এবার কি ঘটলো? ফিলিস্তিনের সাথে সম্পর্ক কি? ইসরায়েলের কসাই নেতানিয়াহু না, এই কাফেরের বাচ্চাদের নাম আমার মুখস্থ করতে কত কষ্ট হয়। এই নেতানিয়াহু নামটা মুখস্থ করতে আমার সময় লেগেছে। এই চোরের শয়তানের কসাইয়ের নামটা আমার মুখে আসছিল না। এইটার নাম নাকি যেমন কুকুর তেমন তার নাম। এই শয়তান একটা ম্যাপ, যুদ্ধ করার সময় একটা ম্যাপ ঘোষণা দিয়েছে, বিশ্ববাসীকে দেখিয়েছে। সেই ম্যাপের মধ্যে আছে মিশরের কিছু নেবে, জর্ডান নেবে, সিরিয়া নেবে। এই করতে করতে যেতে 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 সে মদিনার খাইবার পর্যন্ত যাবে। এটা তার ম্যাপে আওতাধীন করেছে। কেন? খাইবার ইহুদিদের বসবাস ছিল। কাদের বসবাস ছিল? ইহুদিদের বসবাস খাইবারে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পিটাইয়া পাটাইয়া এই ইহুদিদেরকে জিজিয়া দিয়ে, কর দিয়ে বসবাসের অনুমতি দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ইহুদির বাচ্চা, ইহুদিরা শয়তানের থেকেও খারাপ, এদেরকে আর মদিনার জমিনে রাখা যাবে না। তখন পিটাইয়া পাটাইয়া একদম তাই দিয়েছিল, চলে যা, এই আরব দেশে থাকতে পারবি না। ইহুদির বাচ্চাদের দেশে সব হারিয়ে তারা পালিয়ে গেছিল ছিটে পিটে ইউরোপ, আমেরিকা, আর এদিকে রাশিয়া, ইটালি, জার্মান, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, সব জায়গায় ছিটে ছেড়ে ছিল ইহুদির বাচ্চারা। হিটলারের সময় এমন উৎপাত শুরু করলো, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করে বললো যে আমি কিছু রেখে গেলাম, এরা যে কত খারাপ, এটা পরের প্রজন্ম যেন আমাকে গালি না দেয়, ওরা যেন বুঝতে পারে। আজকে 1400 বছর পরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, অর্থাৎ 2025 সালে 23 সাল থেকে প্রমাণ করে দিয়েছে এই পৃথিবীর সব থেকে জঘন্যতম হিংসিত মানুষ হচ্ছে ইহুদি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইহুদি খ্রিস্টানরা আপনার উপরে কখনো সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত তাদের ধর্মকে আপনি মেনে নেবেন। এদের পরে হচ্ছে মুসলমানদের মধ্যে লাতাজিদান্না আশাদ্দান নাসি আলা আদাওয়াতান লিল্লাযিনা আমানু। যারা মুমিন মুসলমান তাদের জন্য সবথেকে কঠিন দুশমন হচ্ছে মুশরিকরা, অর্থাৎ বর্তমানে যাদেরকে হিন্দু নামে চিনি আমরা তারা। এই হিন্দু হচ্ছে মুসলমানদের সবথেকে কঠোর দুশমন। আর এরপরে ইহুদ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন এই দুই জাতি মুসলমানদের সবথেকে চরম শত্রু। এরা জানের শত্রু, মালের শত্রু, মানের শত্রু, সম্পদের সবকিছুর শত্রু। যার কারণে এই কসাই মোদি ইসরায়েলের নেতানিয়াহু শয়তানের সাথে আতাত করেছে। 6600 সৈনিক পাঠিয়েছে ইসরায়েলের যুদ্ধ করার জন্য। এদের কাজ দুইটা, মুসলমানদেরকে ধরে জবাই করা আর মুসলমানদের নারীদেরকে ধর্ষণ করা, এদের হচ্ছে এই কাজ। এই শয়তানগুলো, এই মালাউনগুলোই আপনার গাজায় ঢুকে নারীদেরকে ধর্ষণ করে এবং হত্যা করে। আর এরাই
গোয়েন্দার কাজ করে ইসরায়েলদের গোয়েন্দারকে দেয়। এরা উর্দু জানে, এরা আরবি জানে, এরা মানুষের সাথে মিশতে পারে, তাই তারা পরিচয় মুসলমানদের দিয়ে এদের মধ্যে ঢুকে গোয়েন্দাগিরি করে ইসরায়েলের ইহুদিদেরকে তথ্য দিয়ে তারা এভাবে মানুষকে হত্যা করার জন্য সুযোগ করে দিয়েছে। ভাইয়ার আমার, ওইদিকে সৈন্য পাঠিয়ে, ওইদিকে হিন্দুদেরকে পাঠিয়ে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করাচ্ছে এই কসাই মোদি। আর ভিতরে ইসরায়েল নেতানিয়াহুকে বলছে তুমি তো বোম মারো, আমার তো বোম মারার দরকার নাই। এখানে 25 কোটি, ওদের গণনায় 22 কোটি মুসলমান আছে। আর আমি যখন দেওবন্দে পড়তাম তখনকার গণনায়, মুসলিমদের গণনায় 34 কোটি মুসলমান আছে। ভাইয়ের আমার, এই ভারতে 34 কোটি যদি না হয়, কথার কথা যদি কমটা হয়, হিন্দুদের গণনায় যদি মেনে নিই আমরা, তাহলে 22 থেকে 23 কোটি মুসলমান এই ভারতে বসবাস করে। হাজার হাজার না লক্ষ লক্ষ বাড়ি ঘরকে বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে এই মোদিকোষী, এই কসাই মোদি। আর হাজার হাজার মসজিদকে গড়িয়ে মন্দির বানাচ্ছে। আর ওয়াকফ স্টেট যত সম্পত্তি, হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি মাদ্রাসায় মসজিদে দেওয়া আছে, এতিমখানার জন্য দেওয়া আছে। এই হিন্দুরা ক্ষমতার জোরে তারা কলকাতার হাজার হাজার বিঘা জমি দখল করে স্টেডিয়াম বানিয়েছে, এয়ারপোর্ট বানিয়েছে, কলেজ ইউনিভার্সিটি বানিয়েছে। এ নিয়ে আমাদের দুঃখ ছিল না, কিন্তু এই কসাই মোদি আজ তারা আইন পাস করে সংসদ ভবনে তারা জমিনগুলো পর্যন্ত, অক্ষের জমিনগুলো পর্যন্ত ছিনিয়ে নিয়েছে বা নিচ্ছে। ভবিষ্যতে ছিনিয়ে নিয়ে হিন্দুদের জন্য এই জমিগুলো তারা নাকি দিয়ে দিবে। মারাদ, এই কাফের, এই বেঈমান, এই কসাই মোদি ফেরাউনের আপন চাচাতো ভাইয়ের ভূমিকা পালন করছে। এটাই হচ্ছে জিন্দা ফেরাউন বর্তমানে যে ভারতে কাজ করছে। নিজের দেশের মানুষকে জুলুম অত্যাচার করা আর হত্যা করা, অন্যায় করা, এটা ফেরাউনের কাজ ছিল। ভিন দেশে হামলা করা আর ভিন দেশিকে জুলুম অত্যাচার করা, এটা অন্য অন্য কাফেরদের, বড় বড় কাফেরদের কাজ ছিল। আবু জাহেল উতবা সাহেবের কাজ ছিল, কিন্তু ঘরের মানুষকে মারার কাজ ছিল ফেরাউনের। এই কাজ করছে এই কসাই মোদি। ভাইয়ের আমার, আন্দোলন যদি করতে হয়, যুদ্ধ যদি করতে হয়, তাহলে এই কসাই মোদির বিপক্ষে যুদ্ধ করতে হবে। এই কসাই মোদি আপনার মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করিয়েছে। এই কসাই মোদি বাংলাদেশের মাটিতে ঢোকে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। 5 আগস্টের আগের মুহূর্তে জুলাইয়ে হেলিকপ্টার দিয়ে ধুতি পড়া এই মালাউনের বাচ্চা মালাউনেরা পালিয়েছে। আমাদের চোখে দেখা, তাদের হিন্দি ভাষায় কথা বলেছে, প্রমাণ মিলেছে, আমার কথা না। বর্তমান সরকার এটি প্রমাণ পেয়েছে। হিন্দুস্তান থেকে সৈনিক নিয়ে এসে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে। এই শয়তান মোদি এ কাজ করে বেড়াচ্ছে। এ গোটা বাংলা ভারত যত আছে, বাংলাদেশ সহ সব জায়গায় আগুন লাগিয়ে বেড়াচ্ছে এই মোদি। ভাইয়েরা আমার, কিছুক্ষণ আলোচনার শুরুতে আপনারা বলেছিলেন গাজার মুসলমানদের জন্য জীবন দিয়ে দেব। আপনারা গাজায় মুসলমানদের জন্য জীবন দিবেন। আর কালকে মার্চ কি যেন মার্চ তো গাজা, লং মার্চ না, কালকে যে কি আছে একটা মার্চ ফর গাজা, মার্চ ফর গাজা দিয়েছে আমাদের ভাইয়ারা, ডাক দিয়েছে। কালকে দেখবেন যে ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। এই বাংলাদেশের শাহবাগ থেকেই ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে। মার্চ ফর গাজা দিয়েছে। এলা ভাইরাল হওয়ার নিশা। চারানা উপকার হবে না, চারানা উপকার হবে না। বোকা মুসলমান, তোমরা চিল্লাইবা, লাফাইবা, এটা আমরা জানি। এটা নেতানিয়াহু আর কসাই মোদি এগুলো সব পরীক্ষা করা হয়ে গেছে যে তোদের চিল্লানো ছাড়া আর কোনো কাজ নাই তোদের, তোরা কিচ্ছু করতে পারবি না। এই বাংলাদেশের মুসলমান যুবকেরা, তোমরা যারা মিছিল মিটিংয়ে কালকে অংশগ্রহণ করবে, মিছিল মিটিংয়ে কালকে অংশগ্রহণ করবে কেন? মায়ানমারের 12 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে, দেশান্তর করেছে। মায়ানমারের হাজার হাজার মা বোনদেরকে আগুনে জ্বালিয়ে মেরেছে। মায়ানমারের মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের লজ্জাস্থান কেটে দেওয়া হয়েছে। চোখের সামনে
ভিডিও করে আমার মা বোনদের স্তনকে কেটে নিয়েছে, চোখের সামনে ভিডিও করে আমাদের মা বোনদের লজ্জা স্থানে তারা হাতুড়ি দিয়ে কুচকুঠার দিয়ে কপিয়ে কপিয়ে হত্যা করেছে। তোমার চোখে সেদিন চোখে পড়ে নাই? তুমি চোখ দিয়ে দেখো নাই? কোন বিবেক দিয়ে সেদিন বসেছিলে? সেদিন মায়ানমারে যুদ্ধ করার জন্য তোমার ভিসার দরকার ছিল না, তুমি সেদিন জান দাওনি কেন? সেদিন তুমি ভিসা ছাড়া যুদ্ধে গেলে না কেন? কিসের তোমার ইমানি পাওয়ার দেখাও? ভাইরাল হওয়ার নিশা ঢুকেছে, যার কারণে মার্চ ফর গাজা এটা নাম দিয়ে গোটা দেশবাসীকে ডেকেছেন। আমিও বলছি যান, আপনিও যান, যান অংশগ্রহণ করেন, কারণ গোটা পৃথিবী গণতন্ত্র কুফরি মতবাদের ছায়া আছে। গণতন্ত্র কুফরি মতবাদের মিশন হচ্ছে একটাই, তোমরা মিছিল করবে, মিটিং করবে, লাফাবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস লাফানোর পরে যখন দেখবা পায়ে ব্যথা হয়ে গেছে মুসলমান, তোমরা সবাই নিজ নিজ ঘরে ঢুকে যাবে, এটা আমরা ভালো করে জানি। সুতরাং লাফাও কত লাফাইবা এটা নিয়ে আমাদের যায় আসে না। এই মুসলমান, আফগানিস্তানে যায় দেখো, তোমার থেকে ছোট বাচ্চা যার বয়স 7 বছর ও অস্ত্র চালাইতে পারে, ও মেশিন গান চালাইতে পারে, আর তোমার বুড়া বাপ 70 বছর বয়স ও বুঝে না মেশিন গান কি জিনিস। আমি জঙ্গি হতে বলি নাই, নওগাঁ আত্রা এলাকায় জঙ্গিদের আস্তানা ছিল, শুনেছি আমি। এই জঙ্গিরা আমাকেও দাওয়াত দিতে গেছিল, আমি সেদিন বলেছিলাম এবং কান ধরে দেখিয়েছিলাম এটা ইসলাম নয়, কিন্তু আর আমার কথা মানে নেই, যার কারণে ঠেলা খেয়েছে। কোথায় শেখ আব্দুর রহমান, কোথায় বাংলা ভাই? এটাই কি ইসলাম ছিল যে আপনি 2 দিনের জন্য লাফাবেন আর ধোলাই খাওয়ার পরে আপনি হারিয়ে যাবেন, আপনার অনুসারী হারিয়ে যাবে? এই কাচ্চা ইমান নিয়ে ইসলাম কায়েম হবে না। তারা ছোট্ট বাচ্চাকে শিখাচ্ছে যারা মুসলমান আছে এরা সব থেকে কঠোর দুশ্মন, তোমার আমার তোমাদের পূর্বপুরুষের দুশ্মন। কিভাবে বোঝায়? বলে যেমন জাহেলিয়াতের যুগে আবু জাহাল উতবার অনুসারীরা তাদের সন্তানদেরকে বাবা বলে যেত, বাবা অমুক আমাকে কষ্ট দিয়েছিল, আমি প্রতিশোধ নিতে পারি নাই, তুমি যদি বেঁচে থাকো আর যদি কোনো সময় সুযোগ হয় তাহলে আমার এই প্রতিশোধ তুমি নেবেই। এই যে বীজ ঢুকিয়ে দিল, এই বীজে সে আগুনে জ্বলছে 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 জ্বলছে, সুযোগ মতেই বাস অ্যাটাক করে বাবার প্রতিশোধ নিত। এবার সেই সন্তান যে রেখে গেছে তারা আবার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করত, না পারলে সন্তানকে ওসিয়ত করে যেত, আমার বাবাকে হত্যা করেছিল অমুক, তোমরা বেঁচে থাকলে পারে হত্যার প্রতিশোধ দিবে, বা এই জুলুম করেছিল, এই কাজ করেছিল, প্রতিশোধ, এই হিংসা। ভাইয়ের আমার, বর্তমানে সব থেকে মুসলমানদের সাথে দুশ্মনী করে বর্তমান সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যেটা বলেছেন, আমি আয়াত পাঠ করেছি, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান। এই আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ বলেছেন মুশরিক যারা, অর্থাৎ বর্তমানে যাদেরকে হিন্দু নামে চিনি, এরা সব থেকে কঠোর দুশ্মন আপনার। এরপরে 2 নম্বর হচ্ছে ইহুদিরা। এটা আমাদের চোখের সামনে কি চোখের সামনে না? এবার আর একটা পয়েন্ট দেখার বিষয়, ফাতেমি একটা যুগ ছিল। কি যুগ ছিল? ফাতেমি। এই ফাতেমি এরা রাজত্ব করেছে এই ফিলিস্তিন, ইরাকে, শাম, এখানে রাজত্ব ছিল এদের। এরা হাজিদেরকে, লক্ষ লক্ষ হাজিদেরকে হত্যা করেছে। এদের ফাতেমিয়ারা কারা বলেন? কারা এরা? চিনি না। না চিনলে আপনি কেমনে মুসলমান? কে মুসলমান কে কাফের এটাই তো চিনেন না, আপনি কাকে মারবেন? আরে আপনি তো আমাকে মারবেন, ঘুরা আপনি তো আমাকে হত্যা করবেন। এই যুবক তোমরাই তো হত্যা করেছিলে কাকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কুফার থেকে 2000, বসরা থেকে 2000, মিসর থেকে 2000, কয় হাজার হলো? 6000 মতান্তরে 6000। এই 6000 যুবককে নিয়ে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি 40 দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী রেখে তাকে হত্যা করেছিল। এই যুবকরা হত্যা করেছিল, তোমরা যে পথে পা দিয়েছো তোমরাই আমাদেরকে হত্যা করবে। বলবে মদিনা থেকে যারা পড়ে এসেছে এরা ইসরায়েলি ইহুদিদের দালাল, সুতরাং এদের মাহফিল তো দূরের কথা, এরাকে রাখা যাবে না, এদেরকে হত্যা করতে হবে, তোমরাই হত্যা করবে।
মাতফর গাজার বিপক্ষে কথা বললে বলবো ওটা মুরতাদ হয়ে গেছে, ওটা ইহুদির পক্ষে কথা বলছে, ওকে হত্যা করা ফরজ হয়ে গেছে, এ ফতোয়াই দিবে মন থেকে। কারণ এরা বয়স কম, এদের এলেম কম, এদের জ্ঞান কম, এই যে আজ সম্পর্কে এদের ধারণা নাই, যার কারণে মদিনার যারা ছাত্র তাদেরকে তারা ইহুদির দালাল বলে ফতোয়া দিয়ে এদেরকে তারা হত্যা করাবে এই যুবকদেরকে দিয়ে। বুঝেছে না বুঝে নাই? এটাই হচ্ছে বাংলাদেশের আমাদের যুবকদের আবেগ। এরা ইসলাম সম্পর্কে বুঝে না, যার কারণে মুখে দাড়ি নাই, যার কারণে কালকে কলেজে যে বেগানা মেয়েকে নিয়ে পার্কে ফিটিং করবেন। এরা ইসলাম না বুঝার কারণে কালকে মসজিদে ফজরের সালাতের পরে গ্রামীণ ব্যাংকে আসা যতগুলো ডাকমাক যত বের হয়েছে সব যে লাইন ধরে খাড়িয়ে সুদের টাকা নেবেন। আমার এলাকায় আমি বলেছিলাম ছোট্ট একটা বাজারে 7টা না 8টা ব্যাংক চলে। কে চালায়? যেই শহরে, যেই বাজারে, যেই ইউনিয়নের মধ্যে গুণাগাথা বেশির থেকে বেশি, খুব বেশি হলে পারে 5000 হিন্দু পাওয়া যাবে, সেখানে 6-7টা সুদী ব্যাংক চলে কিভাবে? অবশ্যই মুসলমান জড়িত, হাজার না লক্ষ লক্ষ মুসলমান নয়, গোটা দেশের মধ্যে 99% মুসলমান সুদী ব্যাংকের সাথে জড়িত। এরা আবার গাজার মুসলমানের জন্য প্রাণ কিভাবে দিবেন? আপনি তো সুদই ছাড়তে পারেন না। বুঝেছেন না বুঝেন নাই? আমার কথা কি রাগ করলেন? এমনি আল্লাহ সাহায্য আসবে না। আমার আপনার মধ্যে সমস্যা আছেই বলে গাজার সাহায্য আসে নাই, আল্লাহর সাহায্য আসে নাই। আমার আপনার মধ্যে সমস্যা যতদিন থাকবে ততদিন আসমান থেকে আল্লাহর সাহায্য আসবে না। আর যতদিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য না আসবে ততদিন পর্যন্ত এই মুসলমান মার খেতেই থাকবে। একদম মদিনা পর্যন্ত এরা যাবেন। এখন বর্তমানে মুসলমানদের যুদ্ধ কেবল শুরু হয়ে গেল। আগে যুদ্ধ ছিল, মুসলমান পরাজিত হয়েছিল, আত্মগোপন করে ফেলেছিল। আলহামদুলিল্লাহ বেচাররা কোথার থেকে এসে এদিকে গাজায় যুদ্ধ চলছে, এই ফাঁক তালে এসে সিরিয়া দখল করে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলাইকুম বিসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানা যখন হবে তখন তোমরা শাম দেশকে মজবুত করে ধরো। এই যুবক, তুমি যদি যুদ্ধ করতে যাও, যুদ্ধের ময়দান আমি দেখিয়ে দিচ্ছি। ভিসা করো আর সিরিয়া চলে যাও, ভিসা করো, সিরিয়া চলে যাও। সিরিয়ার থেকে আর ফিরে আসো না। ওখানে মুসলমানদের সেন্টার হবে, হয়ে গেছে সেন্টার। যুদ্ধ চলছে। গাজায় বাড়িঘর যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সিরিয়ায় 34 থেকে 40 বছর রাজত্ব করেছে বাশার এবং তার বাপ। এই শয়তান শিয়ার বাচ্চা শিয়া, কাফেরের বাচ্চা কাফের, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। তাদের বাড়িঘর রাশিয়ার বোমা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যেভাবে গাজাকে মিশানো হয়েছে। গাজাকে মিডিয়াতে দেখানো হচ্ছে, সিরিয়াকে মিডিয়াতে কেন দেখানো হয় নাই? এই উত্তর কে দিবে বলেন? গাজাকে মিডিয়াতে এত শো করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে। সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করেছে, তাদের বাড়িগুলোকে গাজার মতো মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কিন্তু তাদের ভিডিও কোথায়? কে উত্তর দিবে এটা? রাশিয়ার বোমা দিয়ে সবগুলোকে ঝাঁঝরা বানিয়ে ফেলেছে। সিরিয়ায় কোনো মুসলমানকে থাকতে দেয় নাই এই বাশার নামক শয়তানে। বাশার কোন ধর্মের লোক? মুসলমান না হিন্দু না কাফের নাকি? মুসলমান। আর একটা পরিচয় বলেন, আর কি পরিচয়? বাশার কি? শিয়া। এবার বলেন শিয়া মুসলমান না কাফের? কারা কারা মুসলমান মনে করে হাত উঠান। আপনারা সারা জীবন খালি ওয়াজ শোনেন, কাজের ওয়াজ শোনেন না, খালি গান গাহা শোনেন। আমার শ্রদ্ধেয় ভাই, প্রিয় ভাই, ছোট কাল থেকে যার ওয়াজ শুনি, আবু বকর বিন ইসহাক হাফিজাহুল্লাহ ওয়াজ করেছেন, তাই না? কতক্ষণ ওয়াজ করেছেন? সোয়া 9টা কি 9:30 থেকে উঠা প্রায় 11টা পর্যন্ত ওয়াজ করেছেন। আরে টাকাই চেয়েছে 1 ঘন্টা আপনার থেকে, টাকা চেয়েছে 1 ঘন্টা। কত টাকা উঠেছে বলেন? কত টাকা উঠেছে? এই কেউ নাই, টাকার হিসাব হয়নি।
এই 4 আনা 8 আনা টাকা দিতে আপনাকে 1 ঘন্টা গান গাইতে হয়। আমার আবু বকর ভাইকে, এক আবু বকর ভাই চলে গেছেন, আল্লাহ জান্নাত দান করুন। দুইজনে কণ্ঠ মাশাআল্লাহ একই, কাছাকাছি একদম। দুইজনে আদায় করা বক্তা, খুব আদায় করতে পারে। আমার আবু বকর ভাই যে আপনার কাছে ভিক্ষা করেছে 1 ঘন্টা, আর 1 ঘন্টা খালি ওয়াজি শুনেছে, কি 1.5 ঘন্টা। তারপরে আপনার পকেট থেকে টাকা বের করতে পারে নাই, আছে এখনো টাকা, আছে না নাই? আপনি গাজার মুসলমানদের জন্য জীবন দিয়ে দিবেন। কে শিখাইছে আপনাকে সব ফাও কথা? যেই মুসলমান সন্তানকে কোরআন শিখাইতে পারে না, যেই মুসলমান সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারে না, ফকিরি বিদ্যা বলে, আর সেই মানুষ আবার গাজার জন্য যুদ্ধ করে জীবন দিয়ে দিবে। আপনাকে গাজায় যেতে হবে না। ভারত পায়তারা করছে, ঠিক মতো লাইন মতো কাজ না করে গেলে আপনার বাংলাদেশি গাজা হয়ে যাবে। ওদের 4-5 জন নেতা ঘোষণা দিয়ে দিয়েছে, চট্টগ্রাম আমাদের দখল করতে হবে, নাহলে জাহাজ নিতে সমস্যা হবে। ওই যে ডক্টর ইউনূস বলেছে যে আমাদের দেশ প্লাস পয়েন্টে আছে, আমরা সাগর আমাদের দখলে, ওই মাথায় কাজ করেছে, অ্যাটাক করেছে। আরে ডক্টর ইউনূস তো আর আমাদের চলাচল করতে দিবে না, তাই চিটাং দখল করতে হবে, ঘোষণা দিয়ে দিয়েছে তারা। বুঝছেন কথা? কাজে আপনি গাজা চিন্তা করিয়েন না, আপনার দেশ নিয়ে চিন্তা করেন। কি দিয়ে যুদ্ধ করবেন? আপনি না ক্যারাটি জানেন, না কম্বো জানেন, না তীর আছে, না ধনুক আছে, আর রাইফেল বন্দুক তো কথাই নাই, চিনি না এগুলো, চোখই দেখিনি আমরা। পুলিশ ভাইদের হাতে দেখি, এতটুকু চিনি, কি কোথায় টিপ মারতে হবে এটাই তো জানি না। হ্যাঁ, এত চিল্লাচিল্লি করে না, পোলার গন্ধ পাচ্ছেন নাকি? ভাইয়ার আমার, সারাংশ কথা, ইসরায়েলের শয়তান নেতানিয়াহু এই শয়তানে যে ম্যাপ দেখিয়েছে, ওই ম্যাপ অনুযায়ী হাদিসে মিল খাচ্ছে না, খাই নাই। এই সিরিয়ায় 1 লক্ষ মুজাহিদ ছিল, যারা শিয়াদের বিপক্ষে, ইহুদিদের বিপক্ষে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য তৈরি হয়েছিল। এদেরকে ধ্বংস করার জন্য রাশিয়ার থেকে বোমা ধার করে ইরান মেরে এদেরকে দেশান্তর করেছে, মা বোনদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, ধর্ষণ করেছে। এই ইরান আমেরিকাকে ডেকে নিয়ে এসে আফগান দখল করেছিল, এই ইরান আমেরিকাকে ডেকে নিয়ে এসে ইরাক দখল করেছিল, এই ইরান আমেরিকাকে ডেকে নিয়ে এসে লেবানন দখল করেছে, এই ইরান সিরিয়া দখল করেছে। সুতরাং এই ইরান হচ্ছে সব থেকে আরব কান্ট্রির জন্য, মিডল ইস্টের জন্য একটা বিস্ফোরা। যতদিন ইরান থাকবে, শিয়া থাকবে, ততদিন মুসলমান মায়ের খাতেই থাকবে। যতদিন পর্যন্ত এই মুসলমান শিয়াদেরকে না চিনবে, ততদিন পর্যন্ত এই মুসলমান মায়ের খাতি থাকবে। এই বাংলার 99 মুসলমান ইরানিদেরকে খাঁটি মুসলমান মনে করে, এই বাংলাদেশের 99% মুসলমান শিয়াদেরকে মুসলিম মনে করে, যার কারণে তাদের ভিডিওগুলোকে বেশি ভাইরাল করে, তাদের দুঃখের কথা ভাইরাল করে, তাদের জন্য মায়া কান্না কাঁদে, আর সৌদি আরবের বিপক্ষে কথা বলে। আমরা যখন সৌদি আরবের পক্ষে কথা বলি, তখন এদের গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। এই জন্য যাদের জন্ম হয়েছে ইরান থেকে, যার কারণে ইরানের গান গাই আর গুণ গাই। এটা যতক্ষণে বাংলার মুসলমান না চিনবে, গোটা পৃথিবীর মুসলমান না বুঝবে, ততদিন পর্যন্ত মুসলমান মায়ের খ্যাতি থাকবে। আজকে ভারতে মুসলমান মায়ের খাওয়ার পিছনে কারণ একটা, মুসলমান দুশ্মনকে চিনে নাই। হাজারো মুসলমান, লাখো মুসলমান বিজেপি দল করে, আজও বিজেপি দল করে। আর কিছু আছে ওই দলে, কিছু আছে ওই দলে। মুসলমান যদি একটা দলকে সাপোর্ট করত, তাহলে সেই দলটাই আপনার ক্ষমতায় থাকতো, আর তারা মোটামুটি হলো শান্তিতে থাকতে পারত। স্পষ্ট বিজেপি সরকার হচ্ছে এটা শয়তান মার্কা সরকার, এদের মধ্যে কল্যাণ বলে কিছু নাই, মুসলমানদের জন্য কোনো কল্যাণ নাই। আশা করি বুঝতে পেরেছেন। ভাইয়ার আমার, আমরা দেশ হারিয়েছি, ভারত আমাদের, ইন্ডিয়া আমাদের, আমরা হারিয়েছি। এই ইন্ডিয়া আমাদেরকে উদ্ধার করতে হবে। এই জন্য আমি সরকারকে বলেছি, আর আগেও এখনো বলছি, প্রত্যেকটি নরনারীকে ক্লাস 5 না, ক্লাস 3 থেকে, তার আগের থেকেও পারল ট্রেনিং দিয়ে প্রত্যেকটিকে সশস্ত্র বাহিনীতে পরিণত করান।
কোরিয়ার মতো প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে বাধ্যতামূলক ট্রেনিং দিয়ে সশস্ত্র বাহিনীতে পরিণত করে রাখতে হবে। সময় আসলে যেন সবাই ঝাঁপিয়ে পড়তে পারে। আর বাংলাদেশের মুসলমান জনগণকে বলবো, এই বাংলা ভূখণ্ডের দুশ্মন কারা, মুসলমানদের দুশ্মন কারা, এদেরকে চিহ্নিত করে এদেরকে প্রত্যাখ্যান করুন। আপনি যেই দল করেন না কেন তাতে কোনো আমার যায় আসে না, তবে আপনাকে দুশ্মন যেটা তাকে অবশ্যই চিহ্নিত করতে হবে। না চিহ্নিত করলে পারে মার খাচ্ছি, কিয়ামত পর্যন্ত খেতে থাকবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন আগে, তারপরে দানের কথা। ফিলিস্তিনিদের পরিচয় ও হামাসকে জানতে চায়। ফিলিস্তিন আর গাজা, কয়টা? আসল নাম গাজা, আমরা গাজা বলি।